সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিগত ৫৪ বছরেও নির্মাণ হয়নি স্থানীয়দের চলাচলের জন্য একটি সেতু। ১৫ গ্রামের ২৫,০০০ মানুষ ঝুঁকি নিয়ে বছরে ৬ মাস বাঁশের সাঁকো আর ৬ মাস নৌকায় চলাচল করে। এতে করে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ১৫ গ্রামের মানুষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, রামাকান্তপুরে খেয়াপাড়া পাড়ের জায়গায় সেতু নির্মাণের আবেদন পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই শুরু হবে কাজ। মাসুদ পারভেজের প্রতিবেদন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রামকান্তপুর খেয়াঘাটে শুকনো মৌসুমে বাঁশের সেতুতে করতোয়া নদী পার হন দুই পারের ১৫ গ্রামের মানুষ। আর নদীর পানি বেড়ে গেলে নদী পারাপারে সেতুর বদলে ব্যবহার হয় নৌকা। একটি পাকা সেতুর অভাবে এখানকার কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সহজে উল্লাপাড়া সদরের বাজারে নিতে পারেন না। বাজার থেকে নিত্যপণ্য আনতে বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। গিয়েও পোহাতে হয় ভোগান্তি। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন তারা। দেশে এত উন্নয়ন, কিন্তু আমাদের এখানে উন্নয়ন কই? একটা ব্রিজের প্রয়োজন, সে ব্রিজটা নাই। আমার এবারকার ফসল নেওয়া খুব জুলুম হয়ে যায়, না এবার আর নিয়ে যায়। আমাদের ছাত্রদের এই নদী পার হয়ে এই স্কুল কলেজ সব এই পাশে আমাদের। শুধু পণ্য আনা নেয়া নয়, এই পথে উপজেলা সদরের স্কুল কলেজে যায় নদী পাড়ের গ্রামগুলোর শিক্ষার্থীরা। বর্ষায় নৌকা দিয়ে নদী পারাপারের দুর্ভোগ তাদের নিত্যসঙ্গী। তো একটা ব্রিজের জন্য আর সব সুবিধা থেকে বঞ্চিত আমাদের পূর্ব পাড়ের মানুষ তথা আমরা নিজেও। এই দুইটা পাড়ের সাথে শুধু একটা ব্রিজের জন্য যাতায়াতের বিশাল অসুবিধা। সাঁকো দিয়ে পার হওয়া আর বেশি কষ্ট হয়ে যায়। নদীটাতে যদি একটা ব্রিজ হতো তাহলে অনেক ভালো হতো। দেশ স্বাধীনের পর থেকেই রামকান্তপুর খেয়াঘাট এলাকায় পাকা সেতু নির্মাণের আশ্বাস দিয়ে ভোট নেন জনপ্রতিনিধিরা। এবার তাদের সাথে যোগ দিয়ে সেতু নির্মাণের আশ্বাস দিলেন এলজিইডির উপজেলা প্রকৌশলী। ব্রিজের যে আমাদের ভিজিবিলিটি স্টাডি বলি, সেটা অলরেডি চলমান আছে। তো আশা করি এই প্রক্রিয়াটা সম্পন্ন হলে আমরা সেই ওখানকার ব্রিজের যে ব্রিজটা যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটা বুঝাতে পারবো, এবং তখন আমরা এখানে একটি ব্রিজের প্রস্তাবনা অলরেডি দিয়ে রাখছি, সেটা সম্পন্ন হবে। তবে শুধু আশ্বাস নয়, রামকান্তপুর খেয়াঘাট এলাকায় দ্রুত পাকা সেতু নির্মাণ করে চলাচলের দুর্ভোগ নিরসনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মাসুদ পারভেজ, ৭১, সিরাজগঞ্জ।